বলছি, আবার বুঝার জন্য বলছি, শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্ত্রী হওয়া আমার জন্য বড় টার্গেট নয়। আমার টার্গেট ছাত্র জীবন থেকে আমি মানুষের খাদেম সেবক হওয়ার জন্য চেষ্টা করেছি। আমার বাবার কাছে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করেছি, আমার বাবা তখন বাউফল ডিগ্রি কলেজের প্রফেসর। আমি আব্বাকে বললাম যে এই যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমি বললাম যে আমরা বাংলা ভাষা ও সাহিত্যে আমি ভর্তি হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তা আব্বা হেসে দিয়ে, মা সামনে ছিলেন, মাকে বললেন তোমার ছেলেকে বলো যে তোমার ছেলের যে বাবা সে এখন থেকে 30, 40, 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে পাশ করে আসছে, সুতরাং তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এইটা আমার জন্য কোনো সুখবর না। আমি তখন মাকে বলেছিলাম আব্বাকে একটু আশ্বস্ত করেন, বাবা যেখানে শেষ করেছে ছেলে হিসাবে আমি ওখান থেকে শুরু করব। তার মানে আমি বুঝিয়েছিলাম যে আমি শুধু মাস্টার্স করে ক্ষান্ত হব না, আমি তারপরেও আরেকটু উচ্চ ডিগ্রি নিয়ে আমি ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করে আমি আমার বাবার মর্যাদা রক্ষা করব। আমার বাবা বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখান থেকে মাস্টার্স করে বাউফলে ফিরে গিয়ে আমি বাউফলে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। বলছে তাহলে তোমার কি করতে হবে? আমি বললাম আমার ডক্টরেট ডিগ্রি লাগবে। আমার বাউফলবাসীর সামনে দাঁড়াতে হলে, আমার বাউফলবাসীকে সম্মানিত করতে হলে, বাউফলবাসী যেন বলতে পারে তাদের সন্তান, তাদের ছোট ভাই, তাদের নাতি শফিকুল ইসলাম মাসুদ শুধু অনার্স মাস্টার্স করে নাই, সে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করে শেষ করে নাই, সে বাউফলবাসীর সম্মান এবং মুখ রক্ষা করার জন্য, বাউফলবাসীর গর্বের সাথে বলার জন্য এমনভাবে নিজেকে তৈরি করেছে যে সে ডক্টরেট ডিগ্রি করে তাদের মাঝে হাজির হতে পেরেছে। আমি পড়াশোনা করতে চাই, আমাকে আপনি সহযোগিতা করেন। আমার ডিগ্রিটা আমার জন্য না, আমার ডিগ্রিটা মূলত আমার বাউফলবাসীর জন্য দরকার। বাউফলবাসীর কি দরকার? গম দরকার, টিন দরকার, রাস্তা দরকার, স্কুল দরকার, কলেজ দরকার, মাদ্রাসা দরকার। আমাকে এক কথায় বলেছে যে ভাই, বাউফলে 54টা বছর আমাদের সবচেয়ে বেশি অবহেলা হয়েছে। আমাদের গম টিনের জন কাঙাল না, আমরা একটু সম্মান মর্যাদা নিয়ে প্রত্যেকে যার যার জায়গায় আমরা বাস করতে চাই। এই সম্মান এবং মর্যাদার বাউফল যদি বাস করতে হয় তাহলে শিক্ষিত বাউফলে, আমি আপনাদেরকে একটা কথা বলেছি, আমি যখন পিএইচডি ডিগ্রি করি, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি যখন পিএইচডি ডিগ্রি করি, ডক্টরেট ডিগ্রি করি, আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর বেলাল এখনো বেঁচে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনারা ওনার কাছে যদি জানতে চান আপনারা জেনে দেখবেন। আমি বলেছিলাম স্যার, আমি পিএইচডি ডিগ্রি করব এটা করে চাকরি করে খাওয়ার জন্য না, এটা করে ব্যবসা করার জন্য না। আমি যে বাউফলে জন্ম নিয়েছি, আল্লাহ যেখানে আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এটাও বলছি এই কারণে, আমি আপনাদের খুশি করার জন্য বলছি না, আল্লাহ সাক্ষী বলছি। আমি বিয়ে করার সময় আমি আমার আব্বা আম্মাকে বলেছি আমি ডাক্তার হওয়ার আমার ইচ্ছা ছিল, পারি নাই, যে কোনো কারণে হোক আল্লাহ কবুল করেন নাই। তখন আমি বলেছিলাম আমি এমন একজন সহধর্মিণী নিতে চাই, আমি আমার ডিগ্রি দিয়ে যেমন সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করব, আমার সহধর্মিণী মানবিক সেবায় বাউফলবাসীর পাশে যেন সে ভূমিকা রাখতে পারে। আমার যদি সুযোগ থাকে তাহলে আমি একজন চিকিৎসককে নিয়ে আমি সংসার করতে চাই। আমার সংসার করার টার্গেটের পিছনেও আমি আমার বাউফলবাসীকে সাথে রেখেছি। আমি চেষ্টার মধ্যে রেখেছি আমার বাউফলবাসীর জন্য কল্যাণ সে করতে পারে। আলহামদুলিল্লাহ, সে প্রতিদিন বলে যে আজকে 50 জন রুগী দেখেছি, তার মধ্যে 40 জন বাউফলের, তার মধ্যে 25 জনের কাছ থেকে কোনো ভিজিট রাখতে পারি নাই, কারণ তারা বলেছে আমি মাসুদ ভাইয়ের লোক, কিসের ভিজিট, যাওয়ার সময় রিক্সা ভাড়া দিয়ে দেবেন। তো যখন রিক্সা ভাড়া চায় তখন বুঝতে পারি যে আসলে এটা মজা করে বলে না, এইটা বাউফলের অধিকার নিয়ে সে আমাকে বলে। রিক্সা ভাড়া দিতে হয় না, কিন্তু ভিজিটটা না নিলে সে শুধু খুশি হয় না, সে দোয়া করে যে এটা বাউফলের জন্য একটা বড় নিয়ামত। আমার ভাইয়েরা, আমি প্রথম যখন, এটা আমি বলছি আবার বুঝার জন্য বলছি, শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্ত্রী হওয়া আমার জন্য বড় টার্গেট নয়। আমার টার্গেট ছাত্র জীবন থেকে আমি মানুষের খাদেম সেবক হওয়ার জন্য চেষ্টা করেছি। এই খাদেম সেবক হওয়ার জন্য আমি যখন প্রথম হজ করতে গিয়েছি, আমি আমার দোয়ার কথা এই কারণে বলেছি, প্রথম আমার ছাত্র জীবনে আমি ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি, আমাকে ছাত্র শিবির পাঠিয়েছে হজ করার জন্য। এটা নিয়ম ছিল তখন, এখনো আছেন, চেষ্টা করেন তারা যাওয়ার জন্য। আমি কাবার গেলাপ ধরে আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করেছিলাম, তার মধ্যে 3টা দোয়ার 2টো দোয়া আল্লাহ তাআলা ইতিমধ্যে আমার জন্য কবুল করেছেন। একটা দোয়া এখন বাকি আছে। আমি একটা দোয়া আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি আমার প্রিয় বাউফলবাসীর ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকে তাদের পাশে থেকে আমি ইসলামী ছাত্র শিবিরের গোটা বাংলাদেশের আপনি আমাকে প্রেসিডেন্ট হওয়ার তৌফিক দিয়েছেন, মানে
সভাপতি হওয়ার তৌফিক দিয়েছেন। আমার সম্মান মর্যাদার আর কিছু দরকার নেই, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার এই 28 বছর বয়সে, 25 বছর বয়সে আপনি সারা দেশের জন্য আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। আমার এখন একটা টার্গেট, আমি আমার বাউফলবাসীর খাদেম সেবক হিসেবে আমি তাদের পাশে থাকতে চাই। আমার মন বলে, আমার চোখের পানিতে কাবার গিলাপ যখন ভিজেছে, আমার অন্তর কেঁপে উঠে বলেছিল, আমার মন বলে আল্লাহ তাআলা আমাকে বাউফলবাসীর পাশে থাকার সেবক খাদেম হিসাবে তিনি আমাকে কবুল করেছেন। এখন আপনারা ভোট দিলেও আমি আপনাদের খাদেম, ভোট না দিলেও আমি আপনাদের খাদেম। আপনারা মনে রাখলেও আমি আপনাদের সাথে আছি, আপনারা না রাখলেও আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাকে মনে নাও রাখেন তাও আমি আপনাদের সাথে আছি। যে বাউফলে এখন তো আর কিছু নাই, এখন শুধুমাত্র জামাত ইসলামীর একটা বড় শক্ত ঘাঁটি বাউফল। তো জামাত ইসলামীর শক্ত ঘাঁটি বাউফল উনি যদি বলেন, তাহলে তো ওনার নির্বাচন উনি শেষ করে দিয়েছেন কত সত্য। এই সত্য কথাটা উনি বলে দিয়ে আমাদের উনি উপকার করেছেন, এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। এবং ওনার এইরকম সুন্দর সুন্দর কথা নিয়ে ভবিষ্যতে আমরা বাউফল পরিচালনা করব, ওনার সেবাও আমরা করবো ইনশাআল্লাহ। আকিমুস সালাত হচ্ছে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। সেই আল্লাহ তাআলার আরেকটি বিধান, আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করো। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, সালাত কায়েম আমাদের মসজিদে হচ্ছে, আলহামদুলিল্লাহ হচ্ছে না? হচ্ছে। আজান হচ্ছে, ইমাম ঠিক করা আছে, মসজিদ নির্ধারণ করা আছে, আমরা সেখানে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে আমরা আকিমুস সালাতের হক আদায় করছি। এখন এই আকিমুস সালাতের হক সালাতুল মাগরিবে যারা আদায় করেছেন তাদেরকে আমি সহ যদি আমরা নিজেরা জিজ্ঞেস করে নিজেদেরকে যে আমরা আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া এই বিধান আল্লাহর দ্বীন ইসলামকে তোমরা প্রতিষ্ঠিত করো, তাহলে সেই আল্লাহর দেওয়া বিধান ইসলাম কি আমাদের সমাজে এখন প্রতিষ্ঠিত আছে? পিছনে শোনা যায় না? ইসলাম কি প্রতিষ্ঠিত আছে? নাই। এখন এটার জন্য তো কোনো গবেষণা দরকার নাই। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দল এসছে, মত এসছে, ব্যক্তি এসছে, প্রতীক এসছে, আমরা চেষ্টা করেছি, আমাদের দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা আমাদের এবার একটা ভালো সুযোগ দিয়েছেন, যে সুযোগটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা মসজিদে যেমন ইমাম দিয়ে আমরা আমাদের মসজিদ পরিচালনা করি, এবার আমরা সংসদেও কোরআনের প্রতিনিধিত্ব দিয়ে আমরা সংসদ পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি মাথায় পরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রাখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে আল্লাহ তাআলাকে অনুসরণ করা মানা হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মসজিদে নববীর শুধু ইমাম ছিলেন নাকি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন? এই মসজিদের ইমাম এবং মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মিলেই হয়েছিল সোনার মদিনা, নাকি ভাগ ছিল যে মসজিদে নববীর ইমাম থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বারা থাকবে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এভাবে ভাগ ছিল তো? এই ভাগের পরে সেটা সোনার মদিনা ছিল? সোনার মদিনা ছিল না। আমাদের সোনার মদিনা যদি করতে হয় তাহলে সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, সোনার মদিনার আলোকে যদি আজকে আমরা সোনার বাংলার কথা আমরা বলি না, আচ্ছা সোনার বাংলা হচ্ছে না কেন? সোনার বাংলা হচ্ছে না এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নববীর ইমাম ছিলেন, সেই মদিনা রাষ্ট্রের ইসলামের ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট ছিলেন। আজকে যদি আমরা আমাদের বাংলাদেশে যে মসজিদের ইমাম হবে সে আমাদের সমাজেরও নেতা হবেন, আবার সমাজের এমন নেতা হবেন যিনি সালাতুল ইশা, সালাতুল মাগরিবের আজান হয়ে গেলে শুধু মুসল্লি হবেন না, মসজিদে গিয়ে মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারবেন। তখন সোনার মদিনার মতো আমাদের বাংলাটা সোনার বাংলা হবে।